বিপদসীমার উপর দিয়ে বইছে ফেনীর মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। এতে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার শতাধিক গ্রামের লাখো মানুষ এখন পানিবন্দী। তলিয়ে গেছে রাস্তাঘাট, পুকুর ও ফসলি জমি। কিছু কিছু এলাকায় ঘরের ছাদ ও টিনের চালেও ছুঁয়েছে বন্যার পানি। এমন অবস্থায় নিরাপদ আশ্রয় খুঁজছেন এলাকার মানুষ। বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন তারা। রাস্তাঘাট, বাড়িঘর সব ডুবে গেছে। আমার বয়সে এরকম ডলার দেখিনি, যে ক্ষতি হয়েছে। আমার এই পুকুর ডুবে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পানিবন্দী মানুষের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে জেলা প্রশাসন, কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় অনেক এলাকায় পৌঁছাতে পারছেন না উদ্ধারকারী দল। ঘর বাড়ি ব্যাগ ডুবে গেছে, আমরা ছেলে মেয়ে অসব বহুত কষ্টে আছি। আল্লাহ কিছু খাইবার নাই, হুজি নাতি নাত করে লই উড়ানিতে হানি, গড়িতে হানি, চুলাইতে হানি। একইভাবে কয়েকদিনের বৃষ্টিতে নোয়াখালীর ৯ উপজেলার বেশিরভাগ এলাকার বসতঘর, গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে গেছে। সেখানেও পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। এবছর না বললে সব ডুবে লেগেছে ঘর বাড়ি। রান্না বাড়া করতে পারি না, ও দোতলার উপর উঠি তো রাঁধি একজনের। খাল বিল রাস্তা সব কিছু ডুবে গেছে, আমাদের কাজকর্ম বন্ধ হয়ে গেছে। এই বৃষ্টি আমরা কখনো দেখিনি, যেভাবে বৃষ্টি শুরু হয়েছে সব ডোয়া সন্ধি সব মুছে যেতেছে। কুমিল্লাতেও গোমতী নদীর পানি বেড়ে যাওয়ায় ভোগান্তি পড়েছে চরাঞ্চলের মানুষ। নগরীর ভাটপাড়া সহ আশপাশে নদীর চরের বাসিন্দাদের বাড়িঘর তলিয়ে গেছে। শুধু আমাদের ছেলে মেয়েদের নিয়ে যাদের খালি পরনে কাপড় চুল লইতে বাড়িয়ে গেছে। আমরা তো জানি না এরকম পানি উঠবো, ঘরের মাল সামানা কিছু বাড়ি করতে পারছি না, সব পানির তলে। বৃষ্টিতে ময়মনসিংহ নগরীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। থেমে থেমে বৃষ্টি হওয়ায় ভোগান্তি কমেনি এলাকার মানুষের। হবিগঞ্জ ও মৌলভীবাজারেও বন্যার পরিস্থিতি অবনতি হচ্ছে। মনু ও ধলা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বইছে বিপদসীমার উপর দিয়ে। আব্দুল আল মামুন, ৭১।